এই 10 লাখ টাকায় যে জিতবো সেই পাবো। মনে প্রাণে যারে খুঁজি তারে পাবো কি। আসেন আসেন আসেন, ফ্যাশন শোতে যোগ দিন, পুরস্কার জিতে নিন 10 লক্ষ টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন। 10 লক্ষ টাকা? রিহান তুই সত্যি বলতেছিস তো? জিততে পারলে তো 10 লাখ টাকা দিবি। আরে আমি যদি টাকা বাসায় রেখে আসতাম তাহলে না এটা একটা অবিশ্বাস্য কথা হইতো, কিন্তু আমি তো টাকা নিয়েই ঘুরতেছি। এই জায়গায় 10 লাখ টাকা আছে, এই 10 লাখ টাকায় যে জিতবো সেই পাবো। আরে তুই কোনো চিন্তা করিস না, তুই এখনই দিয়ে দে তো আমি জিতবো। এই চুপ থাক, তাহলে এখনই শুরু করি। তুই দেখিস আমি জিতবো। এই কারণেই তো স্কুলে নাচতে যাইয়া স্টেজ ভেঙে পড়ে গেছিলা। এই চুপ থাক, ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাছাড়া মঞ্চ তো ভালো ছিল না। কেমন নাচ দিছি আর ঠাস করে ভেঙে গেছে। নাচতে না জানলে উঠুন টাকা। এই দেখ, নাচতে তো জানি আমি। কেন এবার স্কুলের প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছিলাম না? তোকে মনে আছে? এইবার আমি ফার্স্ট হবো এই ফ্যাশন শোতে। আচ্ছা তোর এই নিজেদের মধ্যে ঝগড়াঝাড়ি বাদ দেয়া, এবার চুপ থাক। আর অনেকে আসবো, তারা তো অংশগ্রহণ করবো। অংশগ্রহণ করবো? এখন খেলাটা শুরু করি। আরে আরো প্রতিযোগী আছে, ওরা সবাই আসুক, তারপরে ফ্যাশন শো স্টার্ট করে দেবো। আর ওখান থেকে যে জিতবো সেই পাবো 10 লক্ষ টাকা। বুঝতে পারছস? বুঝতে পারছি। আমি ডানা কাটা পরি পরি পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। এই মেয়ে কে গো তুমি সুন্দরী? আমি আমি হলাম জিরা। হ্যাঁ তুমি জিরা? আমার ভালোবাসার মানুষের নাম ছিল জিরা। অনেক চেষ্টা করার পরেও আমি আমার ভালোবাসার মানুষটারে হারায় ফেলাইছি। তোমার দেখে আমার সেই ভালোবাসার মানুষের কথা মনে পড়ে গেল। আসো না আসো না, তুমি কি কাউকে ভালোবাসো? আমি আগে বলো তুমি কি করো? আমি আমি জ্যোতিষী, সেরা সাগর। জ্যোতিষী গো জ্যোতিষী, হাতটা দেখা কও দেখি, মনে প্রাণে যারে ভাবি তারে পাবো কি। জ্যোতিষী গো জ্যোতিষী, হাতটা দেখা কও দেখি, মনে প্রাণে যারে খুঁজি তারে পাবো কি। মনে প্রাণে যারে খুঁজি তারে পাবো কি। আমি না বুকটা বইরা গেল। তুমি আসলে অনেক সুন্দর। আচ্ছা তোমার বাড়ি কোন গ্রামে গো? আমার বাড়ি পাশে গ্রামে। ও আচ্ছা ঠিক আছে। রাত করে বেশি ঘোরাফেরা করো না। তোমার চেহারা যে সুন্দর, ছেলে পেলের তো অভাব নাই। কে আবার তোমাকে কোন কাজ করে বসে? ইয়ে মানে আমি রাত্রের দিকে একটা কাজ ছিল তো। কি কাজে যাচ্ছ? ইয়ে মানে ফ্যাশন শো ছিল একটি। ফ্যাশন শো? ইয়েস ইয়েস। সেখানে তো আমারও অ্যাটেন্ড হওয়ার কথা। তাহলে চলো আমরা বিয়ের আগে ফ্যাশন শোতে অ্যাটেন্ড করি। পুরস্কার আনলে তো দুইজন একসাথে আনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পুরস্কারটা এক ঘরে আনবো। হ্যাঁ, যেহেতু আমরা দুইজন মিলেমিশে একাকার হয়ে গেছি, এখন থেকে যা কিছু করবো সবকিছু আমাদের দুজনেরই। চলো শোনা যাই। জ্যোতিষী গো জ্যোতিষী, হাতটা দেখা কও দেখি, মনে প্রাণে যারে খুঁজি তারে পাবো কি। মনে প্রাণে যারে খুঁজি তারে পাবো কি। জ্যোতিষী গো জ্যোতিষী, হাতটা দেখা কও দেখি, মনে প্রাণে যারে খুঁজি তারে পাবো কি। মনে প্রাণে যারে খুঁজি তারে পাবো কি। এরা কারা? কোত্থেকে এলো ওরা? হ্যাঁ সত্যিই তো। আপনারা কারা? আমি হচ্ছে জ্যোতিষী আর ওর নাম হচ্ছে জিরা। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখান থেকে পুরস্কারের টাকাটা নিয়ে গিয়ে আমরা বিবাহ করি। ও বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক ঠিক আছে, আপনারা ফ্যাশন শোতে মানে অংশগ্রহণ করতেছেন? ও, আচ্ছা ঠিক আছে, আপনার লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়াও, টাকা দাও। এক মিনিট, একটা আপনার কথা নম্বর বলবো? নিয়ে। এই শোনো, আমার তুমি না। করো কেন? এটা আমার। ওইদিকে যান। হ্যাঁ হ্যাঁ। কেন আপনি এই ভিড়ান, তোদের ফ্যাশন শো শুনে গেছে? আরে না না, শুরু হয় না, এই মাত্র শুরু হবে। ও আচ্ছা, শোন, এই তোর শাস্ত্রের সাথে কোথায় নিয়ে আসলাম, আমরা অংশগ্রহণ করবো আপনারা দুইজন করবেন? একসাথে। হ্যাঁ, কি বলবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আরো ভালো হবে। আমি রয়েছি আমরা বাকি শুরু রয়েছি। করি। এই নে, জিরা, তুই পাশে। আরে পরে তো দেই নাই। কি সুন্দর রূপ। দেন আমি ফ্যাশন শো করবো না।
আমার বিয়ে মানুষ পেয়ে গেছি চলো এই হ্যাঁ ও আমার জিরা আমি এখান থেকে ফেসে টাকা নিয়ে আমি ওকে বিবাহ করিব তুই কোথা থেকে উড়ে এসে দূরে বসলি রে সরে গেছি কই কি রে কামলা তো হ্যাঁ ভাইজান টাকাটা ঝোলাই দিয়ে দেন দেখেন আমরাই ফার্স্ট হবো এই বুড়া মানুষ কই আমি থেকে টাকা করে নিয়ে যাবো চলো আমরা জায়গা টাকা পয়সা কিছু লাগবে না হ্যাঁ তুমি কি করো? আমি আমি এই যে জমিতে চাষবাস করি না তোমাদের কাজ হবে না। জিরা এই যে আমার তোমার তো এত খারাপ না 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 তুমি শুধু আমার আমি শুধু তোমারই। আচ্ছা 1 মিনিট তুমি জানি কেমন আমার মতো করছো? ওই তো এই সঙ্গ দোষে যা হয় আর কি তোমার মতো কপি করে ফেলেছি এটা মানে পুরোনো রকম আমার মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে শোনা এই আপনারা থামেন তো, আপনার এই নীলাই খেলা দেখার জন্য মানুষ আসে নাই, আপনারা চুপ করে থাকেন। আচ্ছা ঠিক আছে কথা বলবো না ফ্যাশন শো শুরু করে আচ্ছা ঠিক আছে। এই এরকম টানাটানি করলে কিন্তু কাজ হবে না। আগে ওনাদেরই জানছে। হয় থামেন আপনি, আপনার কথা তোর কথা কি হবে নাকি? হ্যাঁ আচ্ছা আপনাদের মধ্যে কে আগে যাবেন? কি ব্যাপার? এই যে কাপল আছে, কাপল দিয়ে শুরু হোক। আমরা তো সিঙ্গেল, আমরা একটু স্পেশাল ভাবে এন্ট্রি নিব না? আরে থামেন, এই কাপল তো দুইটা, এদিকে তো আর কোনো কাপলই নাই। কে আচ্ছা ভাইজান কাজ করেন আপনি না সিঙ্গেল দিয়ে শুরু করে এই আপনি এরকম করেন দিকে এই মানে এই রান্নার কি লাগে? এটা আমার শোনো এই শোনা দিকে আসুন একটু দুষ্টু টাইপের শোনো থাম খেলে দেখি তোমার মাথা ঠিক থাকে না কিন্তু আমাকে মন দিয়েছো ভাই একটা কথা বলি শোনেন বিষয়টা হচ্ছে যে আমরা পরে যাবো কারণ পুরস্কার তো আমরা নিয়ে যাবো আগে কে কি করে একটু দেখে নিই আচ্ছা ঠিক আছে। এই প্রথমে এই তুমি যাও। আমি পরে গেলে হতো। যাও যাচ্ছি। কি বলা বলি করে। হ্যাঁ, শুরু করলাম কিন্তু। যাও যাও যাও। বলছি, আমরা পারবো না, ও তো মরছে বা কাটিস। এই আপনি চুপ থাকেন তো। হয়েছে কি, আমি না শু করে হাঁটতে পারি না, হিল পরে আসতে চেয়েছিলাম। আরেকবার করি। হ্যাঁ, এই দাঁড়ান, এই দাঁড়ান, এদিকে আসুন। আপনি কি শুরু করছেন? ফ্যাশন শুরু করছেন না বাজার শুরু করছেন? জি, আমি তো ফ্যাশন শোই করছিলাম। মডেলটা না ভালো করে রিহার্সাল করতে পারি। এই চুপ থাকেন। যত সব বেশি নাচানাচি করছিলেন আপনি। আপনি শুরুতেই বাদ, আপনি প্রত্যেকটা দেখেন আনালে জানগা আমার টাকা পাবো না আমি? যে বাদামে গিয়ে দেয়ালেন টাকা পাবেন নাকি? যত সব। এই এরপরে কে যাবো? ওই যে উনি সিঙ্গেল হ্যাঁ, যাও। না আমি যাব না আমি এই সুন্দরীর সাথে যাব কাপড় ডান্স দিব এটা কাপড় পরতে পারিস না কাপড় বড় এই জিরা তোমার সাথে কথা বলো না যত সব চাষার দল ঠিক আছে আমার দেখছস আমি কি বলেছি দেখছস লঙ্গি গামছা এটা হলো বাঙালি ঐতিহ্য আমি খাঁটি বাঙালি ঠিক আছে তুই খাঁটি চাষা এই চুপ থাকো। আমি বলছি না এই জায়গায় তোমাদের লীলা কীর্তন কেউ দেখতে আসে নাই? এই তোমার সাথে বলছি না, যাও যাবো না আবার যাও যাও যাও। আরে ঘুরে তুমি ওদের রাস্তা শুরু করো। আমি কি করবো ওর দিকে আমার টান বেশি খালি ওর দিকে আইসে পড়ে তুমি মতো আরে আরে ভাইয়া বুঝতে পারছেন না আমার রূপের আগুন সহ্য করতে পারছে না ও ওদেরকে পাঠিয়ে দিন জানলে না বুঝলে না মনের কথা কি বোকা তুমি জানছি আমি বুঝছি আমি ওরে চাষা তোর সাথে আমার পিরিত আর হবে না এই এরা কি ঢং শুরু করছে? তাড়াতাড়ি আপনি এই, করেন। তুমি 10 লাখ টাকা দিতে চাও? দিচ্ছি না চুপ, ফালতু। এই তুমি বাদ। কইছি আচ্ছা এবার এই তুমি যাও। আমি তুমি দেই সাল টাকা নিয়ে যার নাম পেয়ারা। আইজা। আচ্ছা ঠিক আছে, তাই শুরু করলাম কিন্তু হ্যাঁ। আচ্ছা, আমি 10 লাখ টাকা দিচ্ছি না? হ্যাঁ 10 লাখ টাকা দিচ্ছে। এমন কাম করে আছেন উল্টা আমার 10 লাখ টাকা দিতে হইব। যত সব ফ্যাশন শো করবার আছেন, কি করবার চাল্লাই জানি। গরুটার এখানে ফ্যাশন শো করতে আসে। এই আপনি থামেন তো, আপনি থামেন। আপনি তো খুব সুন্দর পারফরমেন্স করছেন এমন না। যত সব। এই প্র্যাকটিস। এরপর একটা কাজ করো। আপনারা দুজন যান, আপনারা দুই কাপড় যান। আমরা আরে হ্যাঁ আপনারা। এই শোনো 10 লাখ টাকা কিন্তু নিতে হইব ভালো করে কইরো টাকাটা আমরাই দেব আচ্ছা ঠিক আছে শুরু করি হ্যাঁ আসো ভাইয়া
আপনি কি করেন? এই দুষ্ট দিকে আসো। আচ্ছা তুমি কি মানে কি কোন ধরনের মেয়ে? তোমার তো এত খারাপ কেন? আরে না, কি রে? পরিচিত লাগলো। শুরুতে এত ডিস্টার্ব 10 লাখ লেখা তো নিবে দিব না রা আসো তো সুন্দর করে বেরো অবশ্যই নাটক কম করো। আরে নাটকের কি হইলো এখানে যত ভালো দেখাতে পারবা তত ভালো কাজ হবে টাকা নিতে হইব না একটা করে দাও ঠিক আছে ঠিক আছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। ধ্যান, তোর চাচা কি টাকাটা পাইছে বাবা? আমি পরে বলতেছি আপনি এই একটা কাজ করেন এবার। এই তুমি গেছিলা, এই তুমি যাও। ঠিক আছে। আরে যাও চুপি যা, এটা ভালো হবে না। তুই আস্তে আস্তে ঢং করছে। আচ্ছা এখানে তো ঢং করার কি আছে কসে? কি জানো আমি তো বুঝতে পারছি না। মনে হচ্ছে আস্তে একটা গরু নাচছে। অনেক সুন্দর হয়েছে। যাও। এই সবাই দিছো তো নাকি? সবাই দিস না? আচ্ছা এবার তোমরা দুজন কাপড়ে যাও। আমাদের পালা। এই চাচার বাচ্চাটা দাও। আরে ভাইজান একটু দেখি। ধরো ধরো। বেলা সতীর বিয়ালো হাতে মেহেন্দি দিয়ালো বেলা হেলিয়া দুলিয়া নাচেলো বেলা হেলিয়া দুলিয়া নাচেলো বেলা সতীর বিয়ালো হাতে মেহেন্দি দিয়ালো বেলা হেলিয়া দুলিয়া নাচ এই দাও এই জিরা দাও এদিকে আসো এটা কি হইলো মুখটা খোলো আমি তোমার মুখটা দেখবো 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 তুই আমার এত বড় ধোকা দিলি বিশ্বাসঘাতক বেঈমান আমি আমার জিরার কথা তোরে দেখে ভুলে গেছিলাম তুই আমার এত বড় ঠকাইলি হায়রে আমি তোর অভিশাপ দিলাম তোর তো বলে বই জুটবো না ভাই ভুল হয়েছে গা। এই তোমরা আসলে কি হ্যাঁ ছেলে মেয়ে সাইলে নিয়ে আসছো ফ্যাশন শোতে, হ্যাঁ তোমাকে একটারও কি কোনো কিছু টাকা পাওয়ার যোগ্য তোমরা মনে করতেছো? মানে ভাবছিলাম মেয়ে সাইজে তোরে পটাইয়ে 10 লক্ষ টাকা আমি দিছি জানি তাই মাঝখান থেকে সাগর ভাই নেই আমার জিরা নাম গেছে দিকে জিরা জিরা কি করে এই তোমরা থামো, যত সব 2 নাম্বার জানি কোন কার, হ্যাঁ সবাই 2 নাম্বার, সবাই ডাউন, কেউ ভালো না। তোমরা কাউরে আমি টাকা দিব না, এই টাকা আমি ইটিম খানায় দান করবো। ও দিহান আমারটা তো খারাপ হইছিল না, আমার কোটি টাকা দিয়ে যা। আমি আমার ওস্তাদকে কপি করে দিলাম, দূর কিছু হইলো না। চলো আমরা এই দিয়ান আমার মেকআপ আর লিপস্টিকের টাকা তো দিয়া যাবি টাকা না পাই আমি তো তোমাকে পেয়েছি আরে এই সাগর ভাই এই কি চাচ্ছিলাম তুমি কাল জিরা 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 করে বানাতে চাও এই তুই একদম কথা কবি না তোরে দেখে আমার জিরা দুঃখ ভুলে যাবার চাইছিলাম বদমাইশ লম্পট ইতর মে আমার সাথে আমার ধোকা দিছাস তোর অভিশাপ দিলাম তোর কমালে কোনদিন বল জুটবো না আমার এগুলা কথা কমালে আমার মনে দুঃখ হয়ে গেল কোনোটাই পাইলাম না কি জ্যোতিষী হইলাম আমি